আমি আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন বাড়ি আমাদের প্রধান অতিথি সহ এটা মূলত আপনারা জানেন যে আমাদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আমাদের দলকে পুনর্গঠন করার জন্য। তাই আমরা আমাদের গঠনতন্ত্রের আলোকে আমরা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন করতে চাই। এই বার্তাই আমরা আমাদের নেতাকর্মীদের দিচ্ছি। মতবিরোধে কোনো কিছু দেখি নাই। আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছে। প্রত্যেক নেতাকর্মী যার যার অনুসারীদেরকে নিয়ে আসবে। এটা তো মতবিরোধ দেখার তো কোনো সুযোগ নেই। এই দিনটার অপেক্ষায় আমরা 30 বছর আন্দোলন করছিলাম। জনগণের দল, জনগণকে নিয়ে দল করতে হবে। পকেট কমিটির মাধ্যমে রাজনীতি চলবে না, দল গঠন করা চলবে না। সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি সব নির্বাচিত হবে। খুশি মেসেজ দিয়ে দলের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। ত্যাগী যেসব নেতাকর্মী আছে, আমি তো আমার বক্তব্যে বলেছি তো 17 বছর যারা রাজপথে ছিল, যারা হামলা মামলা, আমার নামে মামলা এখনো 4টে রয়েছে। আমরা মামলা খেয়েছি। আমরা তো এই দল পুনর্গঠন করার জন্য আজকের এই দিনটার জন্য আমরাই তো, আমার সঙ্গে যে ছিল আমাদের এলাকার, আমরা কাজ করেছি। আজকে তার ফল আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে আমরা এই 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি। এই পতন করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান একটি চৌকস জেলা বিএনপি উপহার দিয়েছে। সেই জেলা বিএনপি ধাপে ধাপে আস্তে আস্তে কুষ্টিয়া জেলা 6টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করছে। আজকে কুমারখালী কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে কুমারখালী থানা এবং পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করলো। আগামীতে এই জেলা বিএনপির কাছে আমাদের প্রত্যাশা, ত্যাগী রাজপথের সৈনিক যাদের হামলা মামলা আছে, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সেই সকল নেতাদের মূল্যায়ন করে আগামী থানা এবং পৌর কমিটি করতে আমাদের জেলা বিএনপির কাছে প্রত্যাশা, যারা এখনো বিগত 16 বছরে যারা ঘরে ঘুমাতে পারি নাই, রাজপথে ছিল, দীর্ঘদিন জেল কেটেছে, তাদেরকে মূল্যায়নের মাধ্যমে কুমারখালী থানা ও পৌর বিএনপি করতে পারলে আমাদের কুকসা কুমারখালীর গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আমরা এই 2 থানাকে সংগঠিত করবো ইনশাআল্লাহ। আমাদের নেতাদের কাছে মেসেজ হলো এই দলকে সুসংগঠিত করতে হবে। তারেক জিয়ার নেতৃত্বে, বেগম জিয়ার নেতৃত্বে এই দলকে সুসংগঠিত করতে হবে। সেই সুসংগঠিত করার জন্যে আমরা সারা দেশে থানা লেভেলে, সুযোগ পেলে ওয়ার্ড লেভেলে, পৌর লেভেলে আমরা এই সম্মেলন করছি। না, আমরা কোনো মতবিরোধে বিশ্বাস করি না, মতবিরোধ নাই আমাদের। শহীদ জিয়ার আদর্শকে, বেগম জিয়ার আদর্শকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটি বিএনপির এখন। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?